হাতে মাত্র আর একদিন সময় রয়েছে, আর এই একদিনের মধ্যে কিন্তু বাংলার যুবশক্তি প্রকল্পের টাকা যদি তুমি পেতে চাও তাহলে তোমাকে কিন্তু ডকুমেন্টসগুলো আগে থেকে তৈরি রাখতে হবে। কোন ডকুমেন্টসগুলো, কি কি ডকুমেন্টস লাগবে এবং বর্তমানে বাংলার এই শক্তি প্রকল্পের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটের কেমন অবস্থা সেটা আমি তোমাদের দেখাবো, এবং কি কি ডকুমেন্টস লাগবে। কেননা তুমি যত তাড়াতাড়ি অ্যাপ্লাই করবে দেখবে তাড়াতাড়ি কিন্তু টাকাটাও ঢুকবে। যেমনটা তোমরা অন্নপূর্ণা ভান্ডারের ক্ষেত্রে দেখতে পেলে, যারা আগে অ্যাপ্লাই করেছিল তারা কিন্তু 2-1 দিনের মধ্যে টাকা পেয়ে গেছে। তারপরে যারা অ্যাপ্লাই করেছে তারা কিন্তু অনেকেই এখনও টাকা পায়নি, এবং সামনে জুলাই মাসের 1 তারিখে নাকি টাকা দেওয়ার কথা রয়েছে অন্নপূর্ণা ভান্ডারে, জুন মাসে যারা পায়নি। ঠিক আছে, তো তুমিও যদি যুবশক্তি প্রকল্পে আগে পেতে চাও এবং কি কি ডকুমেন্টস লাগবে সেটা আগে থেকে তোমাকে তাহলে কিন্তু জোগাড় করে রাখতে হবে। তো চলো আজকের এই ভিডিওতে আমরা ডিটেলসে সেগুলো দেখে নেব। তার আগে তোমরা বাংলার যুবশক্তি প্রকল্পের এই যে পোর্টালটা রয়েছে সেই পোর্টালটা তোমরা দেখতে পাচ্ছ, আগেও আমি তোমাদের দেখিয়েছি, এবং এখানে কি কি পরিবর্তন এসে না এসে সবই তোমাদের দেখাবো। এখানে দেখো মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ছবি আগেই দেওয়া ছিল, এবং তারপরে এই যে এখানটাতে অ্যাপ্লিকেশান সাবমিশানে আমরা যদি ক্লিক করি, এখন দেখো কি দেখাচ্ছে, অ্যাপ্লিকেশান সাবমিশন যখনই ক্লিক করলাম এখানে দেখাচ্ছে কিন্তু অ্যাপ্লিকেশান সাবমিশন ক্লোজ, আপাতত বন্ধ রয়েছে অ্যাপ্লিকেশান সাবমিশন। কেন? আমি তোমাদের প্রথমেই বললাম হাতে একদিন সময়, একদিন পরেই কিন্তু এই যুবশক্তি প্রকল্পে অ্যাপ্লিকেশান স্টার্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। কেননা মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কিন্তু সেটা বলেছে। কেন? সবই বলে দেবো তোমাদের আজকে আমি। তারপরে দেখো আমি যদি অ্যাপ্লিকেশান স্টেটাসে ক্লিক করি, মানে তোমরা যদি ভাবো যে যুব সাথী প্রকল্পে যারা যারা টাকা পেয়েছিলে তাদের অ্যাপ্লাই করতে হবে না বা তারা স্টেটাস চেক করতে পারবে, তাহলে সেটাও কিন্তু ভুল ধারণা। আমি যদি স্টেটাসে চেক করি, অ্যাপ্লিকেশান স্টেটাসে, সেখানেও কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু কোনো রকম তোমাদের ডেটা দেখাচ্ছে না। অর্থাৎ কারণ লক্ষ্মীর ভাণ্ডারের মতোই কিন্তু অন্যান্য প্রকল্প অনেকেই যারা কিনা ভুল তথ্য দিয়ে অনেকেই কিন্তু টাকা নিয়েছে, সে কারণে সব সরকারি যত প্রকল্প আছে সেই প্রকল্পে কিন্তু ঠিকমতো ভেরিফিকেশন করে তারপরেই টাকা দেওয়া হবে। ঠিক তেমনি যুবশক্তি প্রকল্পও তাই হবে। তো এবার বিষয়ক কী কী ডকুমেন্টস লাগবে এবং কেন আমি বলছি হাতে মাত্র একদিন সময়, একদিনের মধ্যে তুমি এই ডকুমেন্টসগুলো জোগাড় করো, তা নাহলে কিন্তু ওই অন্নপূর্ণা ভাণ্ডারের মতো হবে, পরে অ্যাপ্লাই করবে তারপরে কবে টাকা পাবে তার ঠিক নেই, বা দেরিতে তুমি টাকা পাবে। দেখো আগে আমরা দেখে নেবো কী কী ডকুমেন্টস লাগবে। তো দেখো অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ যুবশক্তি প্রকল্পে যদি তুমি অ্যাপ্লাই করতে চাও তাহলে যে ডকুমেন্টসগুলো লাগবে, সবার প্রথমত তোমার কিন্তু এখানে কি বলেছে দেখো, যুবশক্তি প্রকল্পে আবেদন করার জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ নথি আগে থেকেই প্রস্তুত রাখা অত্যন্ত জরুরি। অফিসিয়াল যুবশক্তি পোর্টাল চালু হওয়ার আগেই ডকুমেন্টগুলো কিন্তু সংগ্রহ করে রাখতে হবে। কি ডকুমেন্ট? সবার প্রথমত আধার কার্ড 1 নম্বর, 2 নম্বর ভোটার কার্ড, 3 নম্বর ব্যাংক পাসবুক, সচল মোবাইল নাম্বার এবং জাতিগত শংসাপত্র প্রযোজ্য ক্ষেত্রে, মানে তুমি যদি SC ST OBC হও, তোমার যদি কাস্ট সার্টিফিকেট থাকে তাহলে তোমার সেই কাস্ট সার্টিফিকেট দিতে হচ্ছে। মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড তো দিতেই হবে, তার সাথে মার্কশিট বা সার্টিফিকেট দিতে হবে। শুধু অ্যাডমিট কার্ড দিলে কিন্তু হবে না। এর আগে কিন্তু যুবশক্তি প্রকল্পের ক্ষেত্রে অনেকেই শুধুমাত্র মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিয়েই টাকা পেয়ে গিয়েছিল। কেন পেয়েছিল? কারণ তখন অনেক তাড়াহুড়ো করে এই টাকাটা দেওয়া হয়েছিল। কারণ দেখো মাধ্যমিকে পাস না করলে কিন্তু তুমি টাকা পাবে না, মাধ্যমিক পরীক্ষা দিলেই হবে না, পাস করে থাকতে হবে। প্রত্যেক মাধ্যমিক পাস যে ছেলে মেয়ে আছে তারা কিন্তু টাকাটা পাবে। তো মাধ্যমিকে মার্কশিট বা সার্টিফিকেট দিতে হবে, পাসপোর্ট সাইজের রঙিন ফটো এবং আবেদনকারীর স্বাক্ষর তোমার সই করে দিতে হবে। তো এই রকম যে ডকুমেন্টসগুলো বললাম এই ডকুমেন্টসগুলো কিন্তু তোমরা আগে থেকে জোগাড় করে রাখতে হবে, হাতে কিন্তু মাত্র আর একদিন সময়। এবং যখনই সরকারিভাবে ঘোষণা হয়ে যাবে, আমি তোমাদের বলে দিচ্ছি সব, এবং যখনই সরকারিভাবে ঘোষণা হবে, সরকারিভাবে ঘোষণা মানে আমরা জানি কয়েকদিন আগে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যুবশক্তি প্রকল্প সম্পর্কে বলেছে। দার্জিলিংয়ের কার্শিয়াংয়ে একটা কিন্তু মিটিং হয়েছিল, সেখানে সেই জনসভায় তিনি বলেছেন যুবশক্তি প্রকল্প সম্পর্কে। তিনি বলেছেন যুবসাথী প্রকল্পে কিন্তু অনেক বেনিফিশিয়ারি আছে যারা কিন্তু ভুল তথ্য দিয়ে টাকা পেয়েছে। তো সেটা চান না, শুধু তাই নয়, যে কোনো প্রকল্পের ক্ষেত্রে একমাত্র যারা পাওয়ার যোগ্য তারাই যেন টাকা পায়, তার জন্যই সেই ব্যবস্থা করা হচ্ছে। এবং এটাও বলেছেন যে 22 তারিখ, আজকে হচ্ছে তোমার 21 তারিখ, কালকে 22 তারিখ, কালকে কিন্তু কি রয়েছে, কালকে বাজেট রয়েছে, বাজেট অধিবেশন। তো সেই বাজেট অধিবেশনেই কিন্তু সব ঠিক করা হবে যে যুবশক্তি প্রকল্পে
কি কি যোগ্যতা লাগছে এবং কবে থেকে আবেদন শুরু হচ্ছে, কিভাবে টাকা দেওয়া হবে, সব ডিটেলস বলা হবে এই কালকে বাজেট অধিবেশনে। তো যে ডকুমেন্টসগুলো তোমাদের বললাম সেগুলো তো লাগবেই। এবং আরও একটা বিষয় বলি, এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কি লাগবে কি লাগবে না, না তুমি ধরে রাখো এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ লাগবে না। যে ডকুমেন্টসগুলো তোমাদের বললাম এই ডকুমেন্টসগুলো থাকলেই তুমি কিন্তু আশা করা যায় যুবশক্তি প্রকল্পে অ্যাপ্লাই করে টাকা পেয়ে যাবে, যদি তুমি যোগ্য হও। তো এটা কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেইছেন 22 তারিখে অধিবেশন যখন হবে, মানে বাজেট অধিবেশন যতক্ষণ না হচ্ছে ততক্ষণ তিনি কিছু বলতে পারছেন না যুবশক্তি প্রকল্প সম্পর্কে। তবে হ্যাঁ এইটা বলেছেন যে যুব সাথীর থেকে আমরা যুবশক্তিতে আরও ভালো করব, যুব সাথীর থেকে আরও ভালো করব যুবশক্তিতে, অর্থাৎ যারা যোগ্য তারা টাকা পাবে। এবং তোমরা জানো যুব সাথীতে দেওয়া হয়েছিল মাত্র 1500 টাকা করে, আর এখানে যুব শক্তিতে দেওয়া হচ্ছে 3000 টাকা করে, তার মানে টাকার পরিমাণটাও বেশি। এবং তার সাথে সাথে যারা একদম যোগ্য তারাই কিন্তু টাকাটা পাবে। তার জন্যই তিনি বলেছেন যে যুব সাথীর থেকে আমরা যুবশক্তিতে ভালো কিছু করব, সেটা 22 তারিখের পরে তিনি এই সম্পর্কে ডিটেলস বলবেন। তো আর একদিন সময় হাতে, অবশ্যই ডকুমেন্টসগুলো জোগাড় করে রাখো, কোনো চিন্তা নেই, নিশ্চিন্ত থাকো। আমাদের নতুন যে বিজেপি সরকার ক্ষমতায় এসেছে, ক্ষমতায় আসার আগে যে প্রতিশ্রুতিগুলো দেওয়া হয়েছিল সব কিন্তু ধীরে ধীরে পূরণ হচ্ছে। ওকে, তো একটু ধৈর্য ধরো এবং এরপরে যখন কোনো আপডেট আসবে আমি অবশ্যই তোমাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। তো চলো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সবাই ভালো থেকো।